বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নতুন প্রধানমন্ত্রীকে মানছেন না জনগণ। স্লোগান, অগ্নিসংযোগ আর পুলিশের টিয়ার গ্যাস সব মিলিয়ে যেন নতুন করে ফিরেছে ইয়েলো ভেস্ট আন্দোলনের স্মৃতি। এদিকে ব্লক এভরিথিং নামে শুরু হওয়া আন্দোলন থেকে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জ্বলছে ফ্রান্সের রাস্তাঘাট, টিয়ার গ্যাসে দমবন্ধ প্যারিসবাসীর। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ব্যয় সংকোচন পরিকল্পনার বিরুদ্ধে আবারও ক্ষোভে ফেটে পড়েছে জনগণ। তরুণদের নেতৃত্বে এবার আন্দোলন রূপ নিচ্ছে এক নতুন বিদ্রোহে। প্রেসিডেন্ট ম্যাক্রন তার ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নুরকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ায় নতুন করে বিদ্রোহ দানা বেঁধেছে। স্থানীয় সময় বুধবার সকাল থেকে শুরু হয় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে। আমি নিজে আইনসভা নির্বাচনে ভোট দিয়েছিলাম। আমার এখন মনে হচ্ছে নির্বাচনে আমাদের কাছ থেকে ভোট চুরি করা হয়েছিল। তাই এখন আমি ম্যাক্রনের এবং নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ানের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। বিক্ষোভ দমাতে মোতায়েন করা হয়েছে ৮০,০০০-এর বেশি নিরাপত্তা সদস্য। শুধু রাজধানী প্যারিসে আটক করা হয়েছে প্রায় ২০০ জনকে। সারা দেশে আটক হয়েছেন ৩ শতাধিক। ব্লক এভরিথিং নামে পরিচিত এই আন্দোলন শুরু হয়েছিল অনলাইনে, প্রথমে দক্ষিণপন্থী গ্রুপগুলো থেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেবাস্তিয়ান লেকর্নু প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিনই পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে। প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে এবং আগুন ধরিয়েছে। প্রায় ২ লাখ মানুষ অংশ নেয় এই বিক্ষোভে। তরুণদের অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়েছে। বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ম্যাক্রনের বাজেটে ব্যয় সংকোচন নীতি, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। হাসপাতালগুলোকে সম্পূর্ণরূপে দেউলিয়া করে দিচ্ছে এবং অর্থ সাশ্রয়ের জন্য আমাদের অতিরিক্ত চাপ দিচ্ছে। এটি আমাদের পক্ষে কেবল অসম্ভব। ২০১৮-১৯ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের সঙ্গে তুলনা করা হচ্ছে এই বিক্ষোভের। তবে বিশেষজ্ঞদের মতে এবার প্রজন্মভিত্তিক ভিন্নতা স্পষ্ট, যা সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।